যখনই আপনি ফেসবুকে নতুন অ্যাড চালু করেন, শুরুতে যে কোনো অ্যাড সেট একদমই প্রফিটেবল হয় না। মানে প্রথমে আপনার কাছে সেল বা লিড আসা শুরু করবে না, কারণ প্রতিটা নতুন অ্যাড লার্নিং পেজে চলে যায়। লার্নিং পেজে গেলে ফেসবুক আপনার অ্যাডকে বুঝতে শুরু করে, তাই শুরুতে যদি অনেক টাকা খরচ করে ফেলেন, পরে স্কেলিং করার মতো বাজেট থাকে না। এই জন্য শুরুতেই ছোট বাজেট দিয়ে টেস্ট করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কেন বেশি খরচ করবেন না? কারণ টেস্টিংয়ে আপনি জানেন না কোন ক্রিয়েটিভ বা কোন অডিয়েন্স কাজ করবে, তাই অযথা বেশি টাকা খরচ না করে ছোট বাজেটে শুরু করুন, যাতে পরে কাজের জায়গায় বাজেট বাড়ানো যায়। স্ট্র্যাটেজি 1, প্রতিযোগীর থেকে শিখুন। কোনো অ্যাড আইডিয়া কপি করা খারাপ কিছু না, কারণ আপনি তাদের কনসেপ্ট নিচ্ছেন। এর জন্য মেটা অ্যাডস লাইব্রেরি ব্যবহার করুন। দেখুন কোন অ্যাড ফরম্যাট, কোন অ্যাড ক্রিয়েটিভ মাসের পর মাস চলছে। যেটা লম্বা সময় ধরে চলছে মানে সেটা কাজ করছে। সেখান থেকে ধারণা নিয়ে নিজের অ্যাডে ব্যবহার করুন। 2, সব প্রোডাক্ট একসাথে টেস্ট করবেন না। অনেকের অনেক প্রোডাক্ট বা সার্ভিস থাকে, কিন্তু সব একসাথে টেস্ট করলে বাজেট দ্রুত শেষ হয়ে যায়। প্রথমে সেরা বিক্রির সম্ভাবনা আছে এমন প্রোডাক্ট বা হাই মার্জিন প্রোডাক্ট বেছে নিন। একটা জিনিস ফোকাস করুন, সেটাকে কন্টিনিউ টেস্ট করুন। এই জায়গায় যদি আপনাদের বিজনেসের জন্য সঠিক প্রোডাক্ট সিলেক্ট করতে বা টেস্টিং সেট আপ করতে হেল্প দরকার হয়, আমাদের মাধ্যমে আপনি সহজে ফেসবুক অ্যাডস চালাতে পারেন। 3, এআই টুলস ব্যবহার করুন। মেটা এখন অনেক এআই ভিত্তিক ফিচার্স দিয়েছে, যেমন অ্যাডভান্স প্লাস ক্যাম্পিংস, বাজেট অপটিমাইজেশন। এগুলো ব্যবহার করলে কম বাজেটেও ভালো রেজাল্ট পাওয়া যায়। 4, প্রফিটেবল লক্ষ্য করুন। শুরুতে আপনার লক্ষ্য হবে লসে না যাওয়া। যদি ব্রেক ইভেনে থাকতে পারেন বা সামান্য প্রফিট করতে পারেন, সেটাই ভালো অ্যাডের লক্ষণ। এরপর ধীরে ধীরে বাজেট বাড়িয়ে স্কেল করতে হবে। কনভার্সনে ফোকাস করুন। অনেকে ভাবে ছোট ছোট ওয়্যারনেস ক্যাম্পিং চালানো উচিত, কিন্তু ওয়্যারনেস থেকে কনভার্সন আনা কঠিন। তাই সরাসরি যে জিনিস থেকে সেল বা লিড দরকার সেটাতে বাজেট দিন। 6, বারবার চেঞ্জ করবেন না। যখন একটা অ্যাড লার্নিং ফেজ পার করে ভালো করছে, তখন হুট করে অ্যাড কপি, ক্রিয়েটিভ বা টার্গেট পাল্টালে সেটা আবার লার্নিং ফেজে চলে যায়, ফলে বাজেট নষ্ট হয়। তাই অন্তত 7 দিন অ্যাড চালান, ডাটা কালেক্ট করুন, তারপর সিদ্ধান্ত নিন। 7, স্পেসিফিক অডিয়েন্স টার্গেট করুন। যেমন শুধু ব্যবসায়ী, শুধু স্টার্টআপ ফাউন্ডার বা শুধু কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আলাদা ভিডিও বানান। স্পেসিফিক মেসেজ দিলে কনভার্সন অনেক বাড়ে। 8, লোকাল লাইক অডিয়েন্স ব্যবহার করুন। যদি আগের কাস্টমারের ডাটা থাকে, তাহলে লোকাল লাইক অডিয়েন্স বানান। এতে টেস্টিং কম খরচ হবে আর সঠিক অডিয়েন্স পৌঁছানো যাবে। শেষ কথা, ছোট বাজেটেও যদি আপনি সঠিক স্ট্র্যাটেজি ফলো করেন, তাহলে আপনার ফেসবুক অ্যাডস প্রফিটেবল হতে পারে। আর যদি আপনি চান আপনার ব্যবসার জন্য আমরা অ্যাড সেটআপ, টেস্টিং, অপটিমাইজেশন করে দেই, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন, আমি নিজে বোঝানোর চেষ্টা করব।